যুবক, তোর দিল যত পাশানি হোক, একদিন তোর চোখ দিয়ে পানির ধারা বাহির হয়ে আসবে। আর তোমার চোখ দিয়ে যদি মাছির মাথার থেকেও ক্ষুদ্র পানি তুমি বার করতে পারো আল্লাহর জন্য, বাস বাস হয়ে গেল, তো তোমার জন্যই তো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। তোমার আল্লাহ তোমায় কত সুযোগ দিয়েছে, কত ভালোবাসে, যে বান্দা করে ফেলেছে, কিন্তু সুযোগও তো আবার দিয়েছে যে আয় ফিরে আয়, নত হ, ক্ষমা চা, মাথাটা সেজদায় দে। আমরা মুসলমান ওয়াহিদ জাত, একমাত্র আমরা যত বড় অন্যায় করি গলা কেটে দিই, পা ধরে ক্ষমাও চাই, আরো মাপ চাই, ফাইন দিই, কিন্তু পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করি না। কোন পীরের কাছেও মাথা নত করে না, করি না। কোন নবীর কাছে মাথা নত করে, আমার নবীর কাছেও আমরা মাথা নত। অথচ আমাদের নবী আমাদের জানের থেকেও কাছে, আমাদের বাপ মার থেকেও কাছে, সব কিছু থেকে কাছে, কিন্তু মাথা নত নবীর কাছেও সেজদা একমাত্র মাথা নত করি মহান স্রষ্টা আল্লাহকে। এই ওয়াহিদ জাত একমাত্র মুসলমান। কিন্তু আজ সেই মুসলমানের ঘরের ছেলে আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি বলেই তো দুনিয়া আমাদের গর্দান ধরে যেখানে সেখানে মাথা ঠোকাচ্ছে। দেখুন দেখুন, ইচ্ছা না থাকলেও আমাদের মাথা নেতাদের কাছে নত হয়ে গেছে, ইচ্ছা না থাকলেও অনেক বাবার কাছে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। কিন্তু যে মাথা আল্লাহর কাছে নত হয়, আমার আল্লাহ ওই মাথার হিফাজত নিজে নেয়। ওই মাথাকে দুনিয়ার কেউ নত করতে পারে না, হয়তো ঘর থেকে আলাদা করে দিতে পারে। কেন? শহীদ যদি না হয় বান্দা তো মাকাম পাবে না। একটা মাকাম আছে না? তো সব থেকে মৃত্যুর মধ্যে বড় মাকামটা কি? আল্লাহর রাহে, আল্লাহর জন্য শহীদ হয়ে যাওয়া। বলুন, এর থেকে বড় মাকাম কিছু আছে? যদি আল্লাহ আপনাদের ঘরে দেয় তা আপনি নেবেন না? কথা বলবেন তো। কিন্তু জানি না আমরা অত সৌভাগ্যবান হয়েছি। এটা বড় সৌভাগ্যবানরাই পায়। আমার ইমাম হোসাইন পাক পেয়েছে। আমার হোসাইন পাক কারবালার মাঠে, যেখানে 25,000 জালিম বাহিনী চারিদিক থেকে তীর নিক্ষেপ করছে, আবার ভিড় নেবে তরোয়ালের আঘাত করছে, আমার হোসাইন পাক ঘোড়ার উপরে এক হাতে ঢাল নিয়ে তীরকে রক্ষা করছে, আর এক হাতে তরোয়াল নিয়ে সামনে যে কোনো মানবরূপী পশু হাইনা হামলা করছে, তাদেরকে তাদের ঠিকানা জাহান্নামে পাঠাচ্ছে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে একা ওইদিকে 25,000। হঠাৎ করে ইমামে হোসাইন পাক ঘোড়ার পিঠ থেকে নেবে, তরোয়াল রেখে দিয়ে, ঢাল রেখে দিয়ে আমার হোসাইন পাক নামাজে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো আমার হোসাইন পাকের কিছু মহব্বতের ভাই আছে, বললে আবার অনেকে দুঃখ পায়। কোন দিনের জন্য মসজিদে যাই কি সন্দেহ আছে, জুম্মা পরে কি সন্দেহ আছে, অথচ বলে আমরা হোসাইন হুজুরের ভক্ত। কিরাম ভক্ত মাথায় ঢোকে না। আমার হোসাইন পাক কারবালার মাঠে নামাজ কাজা করলো না, যাতে নানার উম্মত আমাকে দেখিয়ে না সুযোগ পেয়ে যায়। ওই তো হোসাইন নামাজ পড়ে না। শুনছেন তো? তাহলে নামাজকে কত পিয়ার করেছে, অথচ ওই জায়গায় যদি হোসাইন পাক নামাজ না পড়তো, আল্লাহ কি ধরতো হোসাইন পাককে? আপনাদের কমন জ্ঞানে বলেন, ধরতো কি না? ওখানে তো জান বাঁচানো ফরজ ছিল। নামাজ যেমন ফরজ, জান বাঁচানো ফরজ। তো ওই জায়গায় তো জান বাঁচানো ফরজ ছিল। আপনারা নিশ্চয়ই হাজীদের মুখ থেকে শুনেছেন, আরাফার ময়দান থেকে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করে মুজদালিফায় এসে মাগরিব ও ঈশার নামাজ একসাথে পড়তে হয়। এখানে কেউ হাজী আছে কি জানি না, আর কেউ নিশ্চয়ই শুনেছেন তো। এই যে ইচ্ছা করে কাজা কেন করতে হয়? আমার নবী একদিন সাহাবাদের ঘরে আরাফার দিক দিয়ে ওই জায়গা দিয়ে আসছিলেন, তখন ওই এলাকায় দুষ্কৃতী ছিল, যারা তৎকালীন সময় মানুষকে ধরে জানে মেরে দিত, তার মালপত্র নিয়ে নিত। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা চলো এখান থেকে তাড়াতাড়ি চলে চলো। গিয়ে মুজদালিফায় গিয়ে তখন দেখতে ঈশার ওয়াক্ত হয়ে গেছে। ঈশার নামাজ আর মাগরিবের নামাজ
একসাথে নবী পড়লেন, এটা শরিয়তের হুকুম হয়ে গেল। ইচ্ছা করে ওখানে নামাজ কাজা করতে হবে। ওখানে যদি নামাজ আবার কেউ পড়তে যায় মারবে আল্লাহ, কেন আমার নবী কাজা করেছে। তাহলে সেই নবীর নামাজা লড়াইয়ের ময়দানে চারিদিক থেকে তীর আছে, তরবারের হামলা আসছে, তখন তো তিনি নামাজটা কাজা করতে পারতেন, কিন্তু না, নামাজকে এত ভালো করে হযরতে মাওলা আলী নামাজের জন্য কেঁদেছে। 7 বছর বয়স থেকে হযরতে মাওলা আলী নামাজ পড়ছে, বলুন সুবহানাল্লাহ। তখন নামাজ ফরজও হয়নি, কি দিবেন তাহলে পড়ছে কি করে? আমার নবী পড়ছে, নবীদের জন্য নামাজ তো সব সময়। নবী পড়তেন, নবীকে দেখে 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 মাওলা আলী নামাজ পড়তেন। তখন উম্মতের জন্য নামাজ ফরজ হয়নি। তখনও মাওলা আলী বয়স তখন 7 বছর, বালেগই হয়নি। ইসলাম তো সাবাল লোক বালেকদের জন্য, শরিয়াতের আইন তো তাদের জন্য। তখন থেকে নামাজ পড়ছে। আর আমরা সেই সাহাবা হুজুরদের সব ভালোবাসার মানুষ, আমরা নামাজ কাজা করে দিচ্ছি ইচ্ছা করে। আসো আমার ভাইরা, সেজদা দাও, কারণ এই দুনিয়া পুরো এক হয়ে গেছে। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগের মহল কি 50 বছর আগের মহল আলাদা ছিল ভাই। এই 50 বছরে কিন্তু মহল পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, উঠে পড়ে লেগেছে পুরো পৃথিবী। শুধু আমার দেশ নয়, পুরো পৃথিবী লেগেছে মুসলমান তোমাদেরকে মেরে ফেলার জন্য, ইসলামকে মুছে দিবার জন্য। দেখছো না, কেউ কোরআন লে মিথ্যা বলছে, কেউ ইসলামের নামে মিথ্যাচার করছে, তাদের কোনো বিচারও হচ্ছে না, তাদের কোনো আইনি শাস্তি হচ্ছে না। এ থেকে বোঝো তাহলে এই জায়গায় তোমার আমার অবশ্যই আল্লাহ সাহায্য করবে, কিন্তু তোমাকে আমাকে আল্লাহ হতে হবে তো, বলো হতে হবে তো নাকি? বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ সাহায্য তো আমাদেরকে করেছে। যারা আমাদের মধ্যে থেকে আল্লাহর ছিল, আল্লাহ তো তাদেরকে সাহায্য করেছে। এই যুবকেরা, তরুণেরা, হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ একা ছিলেন, পুরো জালিমরা তার বিরুদ্ধে ছিল, কিন্তু আল্লাহ তেনাকে সাহায্য করেছে। হিন্দুস্তানের বাদশাকে চারিদিক দিয়ে রুকার চেষ্টা করেছে, পারেনি। রাষ্ট্রে জাদুকর জয়পালকে নিয়ে জাদু করে মেরে দিবার প্ল্যান করেছে, আল্লাহ তেনাকে জাদুকরের হাত থেকেও সাহায্য করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মুজাহিদ আল-পেসানিকে আমার আল্লাহ সাহায্য করেছে। কেন তোমাকে আমাকে করবে না? কিন্তু আমাকে তোমাকে তো আল্লাহর হতে হবে। আল্লাহর যে হয়ে যাবে, আমার আল্লাহ বা কায়নাতকে তার করে দেবে। মখলুকাত তোমাকে সাহায্য করবে, জীবজন্তু তোমাকে সাহায্য করবে। তাই তোমাকে বলে দিয়ে যায় আল্লাহ পাক 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার তোমাকে আমাকে বলেছে, বান্দা আমাকে রুকু দে, সিজদা দে। যে রুকু সিজদা তোমার আমার শরীরকে সুন্দর রাখবে, যে রুকু সিজদা তোমার আমার শরীরের বিমারকে কমাবে, যে রুকু সিজদা তোমার আমার হেলথকে, স্বাস্থ্যকে ভালো রাখবে। পাশাপাশি এই রুকু সিজদা আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, এ যুবকেরা, বোনেরা, বাবেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, গাফলিতি করুনি গো। আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। যদি দুআ দরুদ নাও জানো, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়ো। আর ইমামের পিছনে যখন ইক্তেদা করবে, ইমামের কিরাত তোমার কিরাত হয়ে যাবে। ইমাম যখন রুকু যাবে, ওই রুকুতে তুমি সুবহান রাব্বিল আলা বলো। অবশ্যই সুবহান রাব্বিল আযীম যদি বলতে পারো আর উত্তম হবে, যদি তাও না পারো সুবহান রাব্বিল আলা বলো। কেন সুবহান রাব্বিল আলা থেকে সুবহান রাব্বিল আযীম এই উচ্চারণটা বড় কঠিন উচ্চারণ। তাই তুমি সুবহান রাব্বিল আলা বলো। আবার যখন ইমাম সিজদায় যাবে, তুমি সুবহান রাব্বিল আলা বলো। ইমাম যখন বৈঠকে বসবে, তাশাহুদ পড়বে, তুমি এখন জানোনি। ইমাম দরুদ ইব্রাহিম পড়বে, তুমি এখন জানোনি। ইমাম দুআয়ে মাসুরা পড়বে, তুমি এখন জানোনি। কিন্তু তুমি বসে বসে সুবহান রাব্বিল আলা পড়তেই থাকো, পড়তেই থাকো। মনে রেখে দিও, আমার আল্লাহ বড় দয়ালু। কিন্তু তোমাকে আস্তে 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 ইমামের কাছে বসে বসে শিখে নাও। আজকে 25 বছর হয়ে গেছে, 30
বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, লজ্জার কিছু না, জ্ঞানের কোনো শেষ না। দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেরই জ্ঞানের প্রয়োজন আছে। তাই ইমামের কাছে বসে বসে শিখে না, দুনিয়ার কাউকে লজ্জা করে লাভ নাই। আল্লাহকে তুমি ভয় করো, কেন আমার আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে কিন্তু প্রথম প্রশ্ন করবে, বান্দারে জমিন কাঁদছিল, তুমি আমি সবাই আওয়াজ কি দেবো? জোরে বলো কি দেবো? জোরে বলো, জমিন কার, আসমান কার, কায়নাত কার, এই নবমণ্ডল কার, সূর্য কার, চাঁদ কার, এই কায়নাতে যা কিছু আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র বাদশাই হলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি কখনো ফেরাউন নমরুদ সাদ্দাতকে দিয়েছে, কখনো হযরত সুলাইমান নবীকে দিয়েছে, কখনো বিভিন্ন মুসলিম আল্লাহর ওয়ালাদের ঘরেও তিনি দিয়েছে, কিন্তু বাদশাহীর একমাত্র মালিক হলেন আল্লাহ। এই কিয়ামতের দিনে তোমাকে আমাকে সবাইকে উঠাবে, ওই দিনেতে তোমাকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে জমিন কার ছিল? তুমি আমি বলবো আল্লাহ আপনার। আসমান কার ছিল? তুমি আমি বলবো আল্লাহ আপনার। এই কায়নাত কার ছিল? তুমি আমি বলবো আল্লাহ আপনার। যারা আজকে আল্লাহ মানে তারাও সেদিন বলবে আল্লাহ আপনার। কেন কিয়ামত এত ভয়ানক হবে, সবাই বলবে আল্লাহ আপনার। ওই সময় আল্লাহ বলবে, বান্দারে আমার জমিনের উপরে আমার কাছে মাথা নত করেছিলিস কি বল? যারা আজকে মাথা নত করেনি তারাও বলবে হ্যাঁ নত করেছিলাম। যারা সিজদাকে বিশ্বাসী করে রে তারাও বলবে হ্যাঁ করেছিলাম। আর যারা সিজদা দেয় তারাও বলবে হ্যাঁ করেছিলাম। ওই সময় আল্লাহ বলবে, বান্দারে কেমন করে আমাকে সিজদা দিয়েছিলি, আজকে মাশরের জমিনে একটু দিয়ে দেখা। ওই সময় যারা সত্যি দুনিয়ায় সিজদা দিয়েছিল আল্লাহকে, তারা সিজদায় পড়ে যাবে, বাকি আর সিজদা কেউ দিতে পারবে না। তারা যখন সিজদা দিবার জন্য নিজেকে চেষ্টা করবে, এই পিঠের যে রিড় হাড় রয়েছে, এই মেরুদণ্ডের হাড়কে আল্লাহ লুহানায় শক্ত করে দেবে, এটার ব্যান্ড করতে বান্দা পারবে না। এ যুবক, সেই দিন কি লজ্জিত হতে হবে, সেই দিন নিজেকে ধরা পড়ে যেতে হবে। তাই যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ বড় গফুর ও গফফার, তিনি ক্ষমাশীল, ক্ষমা দয়ালু আল্লাহ। আজ সন্ধ্যা থেকে আর কাজা করো না গো, তুমি তোমার ঘরে গিয়ে পাক পবিত্র হয়ে নামাজ আদায় করো মুহাল্লার মসজিদে মসজিদে। আর তুমি যেখানেই সুযোগে থাকবে, মসজিদ যদি দূরেও হয়, তোমার কারবারে যদি ব্যস্ত থাকো, ওখানে পাক কাপড় রাখো, মাথায় টুপি দিয়ে আল্লাহকে সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে জালিমদের মিটাবে, তোমাকে বাঁচিয়ে দেবে। আরেকটা কথা বলে যায়, আমার আব্বা মায়েরা যারা আজকের দিনে মুরব্বী হয়েছেন, আমাদের কিছু ভুল হয়েছে, সেই ভুলটা যেন যুব সমাজ করুনি। কি? বাপ মার উচিত ছিল ছোটবেলা থেকে বাচ্চাকে পাশে নিয়ে বা মসজিদে নিয়ে গিয়ে সাথে করে জড়ো করা। কোন বাচ্চা? যে বাচ্চা এইটুকু বোঝে যে পিসাব পেলে বলতে পারে বা পিসাব করার জায়গায় যেতে জানে, সেই বয়সের বাচ্চাকে সাথে করে নিয়ে মসজিদে যাওয়া উচিত ছিল। মনে রাখবেন, তুর্কির মসজিদে লেখা আছে, যদি মসজিদে বাচ্চার আওয়াজ বন্ধ হয়ে যায়, মনে রেখে দিও পরের প্রজন্ম আর মসজিদে পাওয়া যাবে না। তাই আমি প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে নিয়ে যাও। দাদু দাদি, দাদু নানাকে বলবো, নাতি পুতাদের ঘরে হাত ধরে মসজিদে নিয়ে যাও। শীতের সময় ফজর বেলা যদি নিয়ে আসতে নাও পারো, জোহরে নিয়ে আসো, আসরে নিয়ে আসো, মাগরিবে নিয়ে আসো, ঈশা যদি না পারো তাও থাক, কিন্তু 3টে ওয়াক্ত হলেও নিয়ে আসো।
এই যে কন্টিনিউ তোমাদের এই নাতি পুতা কোনো তোমাদের সাথে বা সন্তান কোনো মসজিদে আসবে, আরে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বছরে একবার দেখা হয়, এতেই এত প্রেমে পড়ে যাও তোমরা। তাহলে খোদার ঘরের সঙ্গে তোমার বাচ্চা যদি তোমার হাত ধরে কন্টিনিউ 5 বছর যদি যায়, 5 থেকে 10, 5 বছর যদি যায়, তোমার বাচ্চাকে 10 বছর পরে হাত ধরতে হবে না, ও টাইম হলে দিল টানবে মসজিদের দিকে, অটোমেটিক যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরগুলোকে আবাদ করো, তোমাদের ঘরগুলোকে আল্লাহ আবাদ রাখবে। এই ঘরকে পিয়ার করো, ওই ঘরগুলোকে আল্লাহ পিয়ার করবে। আর এই ঘরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, ওই ঘরের থেকে খোদার রহমতও সরে গেছে। দেখো না কোন ঘরে শান্তি। আসো, জানো না কিছু, শেখো না, বেশি নয়, 4টে কি 5টা সূরা আর সূরা ফাতিহা, ব্যাস। কে বলেছে হবে না? তুমি যদি শুরু সূরা ইখলাসটাই মুখস্থ করে নাও, তুমি যদি দূরে কাতেই শুধু সূরা ইখলাস চালাও, তাও হয়ে যাবে। তবে উত্তম হলো, সুন্নাত হলো বড় সূরা ছোট সূরা মিলানো। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এমন দিয়েছে, এটা অটোমেটিক মিলে যায়। কথা বুঝে আসছে? সেই জায়গায় তোমাকে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন অথবা সূরা কাউসার, ছোট ছোট সূরা তো মুখস্থ করো। কত কি মুখস্থ করে ফেলছো, কতদিন সময় লাগবে? আর নামাজের নিয়ত, একটা নিয়ত যদি মুখস্থ করতে পারো ব্রেন খাটিয়ে, বাকি সবগুলো সহজ। 4 রাকাত হলে আরবা, 2 রাকাত হলে রাকাতাই, 3 রাকাত হলে সালাসুন, বলে এইভাবে তুমি খুব সহজ হয়ে যাবে। তুমি একটা যে কোনো রাকাত মুখস্থ করলেই দেখবে বাকিগুলো তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। এগুলো করো ভাই। আর এর জন্য আমি বলবো না নতুন করে মাদ্রাসায় ভর্তি হবে। আপনার গ্রামের ইমামই আছো তো, ইমামকে আপনি বলেন, ইমাম সাহেব যা হয়েছে তো হয়ে যার, বলে কাজ নেই, ভুল করে ফেলেছি, এখন বিবেক বলছে পরিবর্তন হওয়া দরকার। তাকে আপনি বলেন যে আমরা 10 জন একটা গ্রুপ হয়েছি, আপনি 1 ঘন্টা সময় দেন। সে একটা টাইম বলে দিল, 10 জন গেলে 10 জন মাসে 500 করে হোক 200 করে হোক টাকা ইমামকে দিলে, তাহলে ইমামও আজকে আমাদের যে অভাবই চলছে, তারও আল্লাহর ওসিলায় রেজেক বাড়ালো, সেও খুশি, তার আখেরাত ভালো, তার দুনিয়ার কাজ ভালো হলো, তোমার আখেরাত ভালো হলো। আবার আর একটা 10টা গ্রুপ তৈরি করলে, আরো কিছু লোক মিলে 10 জন গ্রুপ হলে, তাদেরকে আবার একটা টাইম ইমাম দিল। এইভাবে শিখেলেন ভাই। আখেরাত বড় কঠিন। আপনি ভাবছেন কি কবর প্রতিদিন আমাদেরকে ঘোষণা দিচ্ছে, আমাদের তো সেই কান নাই, শুনতে পাচ্ছি না। কবর প্রতিদিন ঘোষণা দিচ্ছে, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার, আমি কবর পোকামাকড়ের জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। কেউ জানে? আপনার কালকে তো কবর হতে পারে, আমারও তো কালকে হতে পারে, বলো কোনো গ্যারান্টি? জাজ মূল্য তো কালকে জানা যাবে। তো এই কবরে কি করবেন? আপনাকে রেখে দেবে মনে করছে নাকি কেউ? বলেন কেউ রাখবে? আপনার মা রাখবে, বাপ রাখবে? আরে বেঁচে আছেন বলে সব ভালোবাসা, মরে গেলে সব স্বার্থ শেষ। এটা দুনিয়া, স্বার্থের জিনিস। তবে হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ রসুলের পরে একদম বুক থেকে বলে যাচ্ছি, 2 জন আছে বিনা স্বার্থে ভালোবাসে, একটা হলো বাপ আর একটা হলো মা। এই 2 জন ছাড়া কেউ কোনো স্বামী স্ত্রীকেও স্বার্থ ছাড়া ভালোবাসে না, কোন স্ত্রীও স্বামীকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। এতে কার কি চোট জমা দেখার দরকার না, হাকিকাত এটা হাকিকাত। কোন স্বামী তার স্ত্রীকে স্বার্থ ছাড়া ভালো আছে না, আর কোন স্বামীও স্ত্রীও তার স্বামীকে স্বার্থ ছাড়া। একমাত্র আল্লাহ রসুলের পরেই ওয়াহেদ জুড়ি আছে, যেটা হলো বাপ ও মা। কিন্তু বর্তমান সময়ে সেই বাপ মাও এখন স্বার্থপর হয়ে যাচ্ছে, হচ্ছে না? হয়নি? হ্যাঁ, হয়ে যাচ্ছে। আমি কয়েক জায়গায় বলেছি, আজকে যখন কথা এসে গেছে আবার একবার বলে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন, এক মায়ের মোবাইল কেনার শখ গেছে, ছেলেকে বিক্রি করে দিয়ে মোবাইল কিনেছে। কি তাহলে স্বার্থপর হচ্ছে? নয়, সেও তো মা। আর এই মা গুলো স্বার্থপর হওয়ার কারণ হচ্ছে কি জানো? এদের মধ্যে আল্লাহ রসুল নেই। তাই যে মা বাপের মধ্যে আল্লাহ রসুল আছে, সেই বাপ মা নিঃস্বার্থে নিজে মরা পছন্দ করে, তার বাচ্চার ক্ষতি চাই না।
আর পৃথিবীতে একটাই মাত্র পুরুষ আছে যে পুরুষ চায় আমার থেকেও আমার ছেলে বড় হোক, তার নাম হলো আব্বাজান, বাপ বাপ বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কেউ চাই না তুমি কারো থেকে বড় হও। এটা দুনিয়া রে বাবা। মায়ের পেটের ভাইকে ট্রাই করে দেখবে একবার, দেখবে ওরে সর্বনাশ। কথা মাথায় ঢুকছে? তবে হ্যাঁ, ইমানদার যারা হয়, যে ভাই ইমানদার হয় তাদের ভিন্ন বিষয়। কারণ ইমান তো সর্বসময় মানুষকে প্রেম শিখায়। সে তো দুনিয়ার যে কোনো লোককেই প্রেম করবে, সে ভাই কেন, সাধারণ অমুসলিমের জন্য ইমানদার জানতে দেবে। কথা বুঝে আসছে না? না, আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য। তো যাই হোক, কবর কিন্তু বড় কঠিন জায়গা। আল্লাহ নবী বানিয়েছে কবরে কয়েক ধরনের কবর হবে। প্রথম নম্বর কবর, যাদের কবরেতে আল্লাহ পাকের ফেরেশতা আসবে কিন্তু সওয়াল জবাব নেবে না, বান্দা বান্দির সম্মানার্থে আল্লাহর ফেরেশতা তাদের সওয়াল জবাব নেবে না। দ্বিতীয় নম্বর কবর হবে, যাদের কবরে ফেরেশতা আসবে, এসে তাদেরকে সওয়াল নেবে, মান রব্বুকা, তোমার রবকে। বান্দা যদি বলতে পারে রব্বি আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মা দিনুকা, তোমার দিন কি। বান্দা যদি বলতে পারে মা দিনুকা, আমার দিনই ইসলাম, দিন হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন হলো মান নবিয়ুকা, তোমার নবীকে। বান্দা যদি বলতে পারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, ইমাম বুখারী বলে রাসূলুল্লাহকে কবরে হাজির করানো হবে, আল্লাহ রাসূলকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি আকীদা ধারণা ছিল? যাক, আমি ওই দিকে বেশি যাচ্ছি না। এই যদি জবাবটা সঠিক দিতে পারে, আল্লাহ পাক ওই বান্দার কবরকে জান্নাতের একটা বাগান বানিয়ে দেবে। আল্লাহ নবী বলছেন কিছু বান্দা বান্দির কবর এমন কবর হবে যাদেরকে প্রশ্ন করা হবে, বান্দা বলবে লাদ্রি, জানি না। মা দিনুকা, তোমার দিন কি, লাদ্রি, জানি না। মান নবিয়ুকা, তোমার নবীকে বলবে লাদ্রি, জানি না। ওই সময় আল্লাহ পাক ওই বান্দা কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে। ওই জাহান্নামের গর্তে 99টা সাপ থাকবে, এক একটা সাপের দুটো মুখ থাকবে, যেটাকে দুমুখ সাপ বলা হয়। এই সাপ দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়ার কোন গাছপালা তরুলতা আর গজাবে না। এ আমার যুবক, কোন খেয়ালে তুমি আছো? এ আমার বোন, কোন খেয়ালে তুমি আছো? কেউ কি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে নাকি কবরে আযাবটা মিথ্যা কথা? যদি বলো না, তাহলে রাসূলুল্লাহ বলছেন আযাব আছে, এবং অনেক বাস্তবেও দেখা গেছে কবর থেকে আগুন বেরোচ্ছে, পেপার পত্রিকাতেও দেখা গেছে। তাহলে কেন তুমি গাফিল হয়ে আছো? এখনই যদি মারা যাও, হয়তো ঈশার নামাজের পরেই তোমাকে মাটি দিয়ে যে যার ঘরে চলে আসবে। ওই কবরে তুমি আমি একা রয়ে যাব গো। ওই কবরে যদি তুমি আমি আল্লাহ রাসূলের দুনিয়ায় হতে পারি, ওই কবরকে আল্লাহ এমন করে জান্নাতের বাগান বানিয়ে দেবে। বেশি তো কাজ নয়, আমি 24 ঘন্টার কথা বলছি, মন দিয়ে শোনো। ফজর বেলা উঠলে 2 রাকাত সুন্নাত, ওযু করে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। তারপরে একটু শরীর চর্চা করলে, যদি কোরআন পড়তে পারো তো অতি উত্তম। কেন ফজর নামাজ বা কোরআন পড়ার কথা আছে, কোরআন পড়ো, একটা সূরা পড়ো কমসে কম। পড়ে নিয়ে হালকা কুসুম গরম পানি খেয়ে একটু শরীর চর্চা করলে, মাঠে চলে গেলে ছুটোছুটি করলে, শরীর চর্চা করলে, বা ঘরে এক্সারসাইজ করলে, করার পরে একটু যা আল্লাহ রেখেছে কম পয়সায় ভালো খাবার হলো কাঁচা ছোলা, খাজুরের গুড়, কথা বুঝে আসছে। তারপরে কোনো দিন রসুন খেলে কাঁচা, এগুলো হাড়ের উপকার। দুধ চা খাবে না, খবরদার। জীবনে যতদিন বাঁচবে দুধ চাকে একদম হারাম করে দাও, খাবে না জীবনে। তোমার লাইফকে বরবাদ করে দিচ্ছে। তুমি জানো না কি বিষাক্ত জিনিস। ওর থেকে মনে ডাইরেক্ট বিষ খেলে একবারে মরতো। আর দুধ চা পয়সা ধন দৌলত সব নিয়ে তারপরে মরবে, ফকির করে মারবে। আমি সব কথা বলছি, খারাপ লিখছেন না তো? আমি আমার বাপকে, ভাইকে, মাকে, বোনকে বলতে পারি। হ্যাঁ, তারপরে পেট ভরে ওই ছোলা টোলা যা আছে কোনো খেলে,
খাওয়ার পরে কিছুক্ষণ গা ঠান্ডা করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেলে তুমি যদি চাষি মানুষ হও মাঠে চলে যাও, যা আল্লাহ তোমার তকদির রেখেছে। দোকানদার হও দোকানে যাও, অফিসার হও অফিসে যাও, পড়াশোনার লাইফ থাকলে পড়তে বসে যাও। জোহর বেলার সময় এলো, নামাজটা পড়লে, পরে যা খোদা রেজেকে রেখেছে খাওয়া দাওয়া করলে, কিছুক্ষণের জন্য একটু গড়াগড়ি করলে, ঘুমাবে না, একটু শুলে একটু গড়াগড়ি করলে, করার পরে আবার তুমি যদি কাজ থাকে কাজ করলে, নাই ঘরে যদি কাজ না থাকে পরিবারের সঙ্গে সময় দিলে, কথা বললে, বাচ্চার সঙ্গে সময় দিলে, তার পড়াশোনার খোঁজ নিলে। আর যারা স্কুলে আছো স্কুলে আবার পড়াশোনা করলে। আসর হলো বিকাল হলো, নামাজটা পড়ে নিয়ে যাদের খেলাধুলার বয়স চলে যাও, বন্ধুদের সঙ্গে খেলা করো, গল্প করো, ঘোরো, মোবাইল নিয়ে ব্যস্ত হওনি, খেলা করো, একটু শরীর চর্চা করো। আর যারা বয়স্ক মানুষ কাজের মানুষ, তারা বয়স্ক মানুষ পাড়ায় বেরোলেন, একে অপরে বয়স্ক মানুষের সঙ্গে বসলেন, কথা বললেন। মায়েরা আপনারা আপনাদের লেভেলের মানুষের সঙ্গে কথা বললেন, মাইন্ড ফ্রি করলেন। আবার সন্ধ্যার আজান দিল, সন্ধ্যায় নামাজ পড়লেন। চেষ্টা করবেন সন্ধ্যার কিছু পরে পরেই খাওয়া দাওয়া করে নেওয়া। এটাও হাদিস পাকের কথা বলছি, গল্প বলছি না। কিছু পরে পরেই খেয়ে নেন, কেন 9টার পরে খাদ্য প্রক্রিয়া যেখানে যায় ওটা বন্ধ হয়ে যায়, তারপরে খাওয়াটা ওটা শরীরে ঠিকভাবে পচন হয় না, কথা বুঝে আসছে। তারপরে সেই খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যার পরে পরে আপনার যদি পড়াশোনা থাকে পড়াশোনা করুন, কাজের হিসাব থেকে কাজ করুন, নিজের কাজ করুন, এক কথা নিজের কাজ করুন। ঈশা রক্ত এলো, নামাজ পড়লেন, ঘুমিয়ে পড়ুন সকাল সকাল, কেন 10টা থেকে 12টা পর্যন্ত ব্রেন রিপেয়ারিং হয়, 12টা থেকে 3টে পর্যন্ত শরীর রিপেয়ারিং হয়। যা সারা দিনে ক্ষত হয় আবার আল্লাহ আপডেট করে পূরণ করে সুন্দর করে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় সেই সময় আমরা তো সব বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর থাকি, রিপেয়ারিং হওয়ার সময় পাচ্ছে না। এর বীজখানে আর কি কাজ আছে? এর বীজখানে সারা দিনের মধ্যে কারো উপকার যদি করতে না পারেন, কারো ক্ষতি করবেন না, পরচর্চা করবেন না, গীবত করবেন না, মিথ্যা কথা বলবেন না, কারো ক্ষতি করবেন না। ক্ষতির মধ্যে যা কিছু আছে মারধর জুলুম, কারো ঝেড়ে লিয়া এই করবেন না। এই তো সারা দিনের রুটিন, এইটুকু কাজ করতে পারবেন না? এইটুকু কাজ করলেই তো গেনার। এবারে বছরে একবার আসবে শুধু রোজা, আর জীবনে একবার হজ। যদি মালদার হয়, গরিব হলে হজ করতে হবে না, গরিব হলে জাকাতও দিতে হবে না। যদি ধনী হন, আপনাকে কোটিপতি করেছে, 2.5 লাখ টাকা দেবেন তো কি হয়েছে? 1 কোটি টাকার মালিক 2.5 লাখ টাকা দেবেন তো কি হয়েছে? 2.5 লাখ টাকা দেওয়ার জন্য পরের বছরে তো 2 কোটির মালিক হয়ে যাবে, তাহলে তখন 5 কোটি দেবেন, তার পরের বছর তো 10 কোটি হয়ে যাবে, তাহলে আপনারই তো বাড়বে, কেন দিচ্ছেন না? এই তো দিনের কাজ, এগুলো করবেন। তো যাক, আমি এগুলো বলছি এজন্য বলছি, আপনারা বলার জায়গায় বসিয়েছেন আমাকে, তাই এটা শুধুমাত্র আলোচনা করলাম। লেন আমার যুবক ভাইরা, লেন খেলা করুন, প্র্যাকটিস করুন। সকালে উঠে নানা রকম প্র্যাকটিস আছে, লাঠি খেলা প্র্যাকটিস করুন। ওই মুহররমের সময় লাঠি খেলবেন ওর জন্য না, কেন ওটা আমরা পছন্দ করি না, আমার দাদা হুজুর নিষেধ করে, কথা বুঝে আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও নিষেধ আছে, কিন্তু তারপরেও যারা করে এটা তাদের মসলার কাছে আমি ইখতিলাফে যাচ্ছি না। কেন? এখন মসজিদ সবার যাচ্ছে, মাদ্রাসা সবার যাচ্ছে, এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নেই, কথা বুঝে আসছে নাকি? কিন্তু এই জায়গায় লাঠি প্র্যাকটিস করুন, কেন? অনেক